আর কাই যাবো কাই, আর বেশি দিন যাবো না, ওটা বুঝতে বলি কাই কি জন্য ডাকিলেছ তুমি আমাকে? দাঁড়াও, ঝাড়ের সর্দার একটা জিনিস দেখি, তুমি কি বুঝতে পারো নাকি? কাই ঝাড়ের সর্দার কাই, তাকে ফোন করো। দাঁড়াও, তুমি বুঝছো না একটু, কি এটা বুঝছা কি করব? বুঝছো তুমি একটু বুঝতে পড়ি আইছো না, কি লেছে সুন্দর জায়গা বুঝছো তো? কাই ঝাড়ের সর্দার কাই, আগো ঝাড়ের সর্দারটা কাজে আটকে পড়ছে না আইসু, কি দিয়ে আসবে কি তাকে কাই ফোন টোন করো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ফোন করো। আরে ঝাড়ের সর্দার নাম্বারটা কত সময়ের সময় তো কোনো খুঁজি বাবা নি রোদে রোদে ডাকিলেছে, একটা বুঝি পড়ছো জঙ্গলে। দাঁড়াও না, মন খুশি করে দেবো একবারে, ঝাড়ের সর্দার ভালো জিনিস লেগেছে তুমি। আরে দাঁড়াও, ওই ঝাড়ের সর্দার এই যে তো এই তো তোনে উঠি বসু বুঝা বুঝা বুঝা। আরে মিহির, আরে ডাকলা আমাকে কয়টা ঝাড়ের সর্দার আইছে তে, ভালো ঠিক ডাকছু মত একদম মনে রে। আমার আসলে কি সত্যি কথা বলতে কি, আমার মাইন্ড ঠিক নেই, আমার শরীর মন ঠিক নেই, আমার সত্যিকার। তোমার তো মন ঠিক নেই কেন? তোমার কি চিন্তা চলছে মাথায়? চিন্তা আর কেনি বলু রে, আলাদা চিন্তা। কাজ ফেল দিয়া পারলে কাজ করবা বলি কি হচ্ছে? আরে কাজ কি, এর থেকে বেশি কাজ আছে নাকি? এই যে মদ লিয়াছো কি দেখছি কইছিলি না মানে আমানে একবারে বন্ধু, আমার সেই বাচ্চা বেলানো একসঙ্গে সেই যে খেলাধুলা করছি। হ্যাঁ বাবা বাবা জল বাবা রে কইছিলি না, তাকে ডাকছিল গিলাস রে গিলাস রে সব সুদা চা কিছু তুই কইলি মদ লেসু কইলাম শুধু যে তখন কিনছি ছাট টাটগুলা। হ্যাঁ রামপদ মন্ডলে তখন চাট ঠাটগুলা কিনে আলি আসতি, আমার কাছে পয়সাও নেই, বাকি লিয়ে আসতি আমি। চাট কিছু লাইছো নি? চাট তো লিয়াছি, এই যে আমার ঘরের জানে এই যে কিছু এ লিয়ে আসতি সব চাটগুলা। ঝাড়ে দাদা, হ্যাঁ ঝাড়ে দাদা, হ্যাঁ ও ধরো 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 চিয়া কি মানে আমার আর মাল খাওয়া হবে নি রে, কাল নু মনে হয় আর আমি মাল খেতে পারবানি তোনকে সঙ্গে বুঝিয়া। আমার যে অবস্থা, মাল খাওয়া হবে নি মানে কেনি? আমার কি তোমার কিছু করছি, খারাপ ব্যবহার করছি মানে তোমার সঙ্গে? আরে না না, সে জানে না। সত্যি কথা বলতে আমার তো ঘরে বাজার করার মতন পয়সা নেই, আর বাংলা কিনবা কাই সে তো দূরের কথা। দাদা আমার তো একই অবস্থা করি, ফিশিংটা বন্ধ, চালু হবে 2 মাস পরেই। কি করি তাহলে? আগে নি তো কোনোদিন আমাকে কি জানাও নি একটু? আমি কইটি বলে তোনে আবার আমাকে সঙ্গে সঙ্গে আবার কথা কইতে শুরু করে দিছো। হ্যাঁ সত্যি তোনে পারু আর কি না? সত্যি তো কইটি দাদা, আমি কই তো দেখো তো এই ব্যাপার, আমাকে দেখো তো খাটাখাটনির ব্যাপার, খাটাখাটনি বন্ধ রে, আমি কি আর খাবো দাদা? আমিও তো কষ্টে আছি, খুব বড় ব্যাপার, বৃষ্টি হলে ঘরে জল পড়ে, চাপাইতে পারিনি পেপার। কি করি এতদিন ধরে মানে একসঙ্গে ঘুরে দিতে, আমাকে সব একই কেস, সংসার তো হয়েছে সে শুধু বাংলা আর বাংলা করে মানে চলছে। এরপরে আমি চিন্তা করি ডি বউ বাচ্চার মুখে কি করে দুটা খাবার জুটাই। আরে কি জুটাইবি? আমি কিন্তু চিন্তা করছি রে মিহির। না বাবা কইবানি, তোনে যদি আবার কাউকে কই দৌ সমস্যা হবে, তাহলে আর আমি ঘরে রইতে পারবানি। সত্যি আর কও না আমাকে, তুমি কইতে পারো, তুমি নির্ভয়, এমন কিছু করবানি তোমার যেতে ক্ষতি হয়। আরে না ক্ষতি বলতে কি বলতো, এটা একটা আলাদা ব্যাপার, আলাদা চিন্তা ভাবনা করছি। তোর যখন কৌটু তাহলে কিন্তু কইতে পারি, তাহলে কাউকে কইবিনি কিন্তু, এই কাউকে কইবিনি, ঘরে কাউকে কইবিনি কিন্তু, তাহলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ আমি তাহলে শুন, তোর তাহলে আমি কইবা, এদিকে আয় আমার কানে কানে শুন। না বাবা আমি বুঝতে পারছি তুমি মানুষ করবো খুন। ওই না রে, মানুষ করবানি আমি খুন। তাহলে এত আস্তে আস্তে কত কথা ওটা সবাই কানে গেছে দাদা, ভালো করে কও না তুমি। আমি একটা বুদ্ধি আঁটছি রাত্রিবেলা। কি কর দাদা? আরে বকা, আমি একটা বুদ্ধি খাটাইছি কি জানো তো? রাত্রিবেলা শুয়ে শুয়ে বুদ্ধি খাটাইছি কি জানো তো? তান্ত্রিক হবা, তান্ত্রিক। তান্ত্রিক? হ্যাঁ তান্ত্রিক হয়ে কি করবো? আরে তান্ত্রিক হয়ে তো আমি ইনকাম করবা 1000 টাকা, আর দেখবি এই ঝাড়ের সরের কিন্তু পকেট কোনোদিন হবে নি ফাঁকা। মজা আয়া? তাহলে আমার তো মদও খেতে পারবা সবসময়। নিদা এবারে কিন্তু ভালোই মদ খেতে পারবো দাদা। এবার আমি কিন্তু রইবা তোমার সঙ্গে, এবার ঘুরি ঘুরিয়া তান্ত্রিক সাজিয়া রাজ করবা গোটা পশ্চিমবঙ্গে। তুমি হবে তান্ত্রিক, আমার দুর্গ তোমার চেলা।
কাল থেকে শুরু হবে আমাদের নতুন খেলা। একটা প্যাক করি। দেখি ওই তবে একটা জিনিস কি জানতো, যদি তবে কিন্তু একটা জিনিস কি বলতো, তুই তো খাইলে একটু ওই জানো তো, যদি টাকা ইনকাম হয় তাহলে কিন্তু আর বাংলা খামানি, হ্যাঁ মানে হুইস্কি খাবা, হুইস্কি রামের তো প্রচুর দাম, এমনকি টাকা তো ইনকাম হবে তান্ত্রিক সাজা। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু এই কথা রইলো, ঠিক আছে। তান্ত্রিক স্বাস্থ্য হইলে তো মানে তান্ত্রিকের তো ড্রেস সাজ পোশাক তো লাগবে দাদা। অত তো টাকা নেই আমার কাছে, কি করবো দাদা, টাকা তো নেই। সে তো লাগে বোকা, এই ব্যাপারে আমিও তো ভাবছি। কি হচ্ছে দাদা, খাও দাদা, খাও। আরে আমার তো বউ কাপড় পরে, কাপড় লিয়া যাওয়া যাবে নি, যদি ধরে কাপড় যদি চিনতে পারে, কিন্তু ব্লাউজটা ছায়াটা লিয়া যাবে। কি রে, একটা কালা ছায়া আছে, সব কালা ছায়া আর ব্লাউজ। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি? আমার বউ তো কিন্তু কাপড় পরেনি, নাইটি পরে। আমি তাহলে আমার একটা বউ নাইটিলে চলে যাবে নাকি? আমাকে একটা নাইটি লিয়া দিবি রে শুভঙ্কর। আচ্ছা ঠিক আছে, আমার বউ অনেক নাইটি আছে, দেবো কিন্তু। ঠিক আছে, মানে চালা সাজবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কথা রইলা। তাহলে কিন্তু এই শুধু এখানে 75 করতে হবে। হ্যাঁ তাহলে তো কালকে করতে হবে দাদা, কিন্তু আমি কই দিলি কিন্তু আগে, আমার দুলো হবে তোমার চেলা, আর কাল থেকে শুরু হবে আমাদের নতুন খেলা। সে তো কইছি তো, এই খেলা যখন হবে তাহলে কিন্তু আমাকে টাকার মেলা, মানে প্রচুর টাকা মানে পাবো, ঠিক আছে। টাকা লিয়া কিন্তু পরে দেখ একটা কথা কই শুন, প্রথম থেকে তোর কিন্তু করবি নি রাখ, আর টাকা কিন্তু আমি করবা ভাগ। বুদ্ধি কিন্তু আমি দিচ্ছি, বুদ্ধি যখন আমি দিচ্ছি আমি কিন্তু টাকা ভাগ করবা, ঠিক আছে। তবে আমি বেশি নেবো নি, কিন্তু এটুকু আমার সঙ্গে একটু সহযোগিতা করবি তো। কিন্তু সবার করতে মঙ্গল বেছে নেব, কিন্তু সেই সোনাঝুরি জঙ্গল। আচ্ছা বিকালে করে দিই নাকি? আচ্ছা বিকালে 5টা করে দেবো, আর কালকে থেকে আমাদের শুরু হবে তাহলে। তাহলে শুরু কিন্তু কাল তাহলে করে দেবো। এই কথা রইলো তাহলে 3 মাথার মধ্যে সবাইকে দেখা হবে, 3 লোকের। তারপরে 75টা করতে পারি, 75টা করতে হবে ভালো করিয়া, যাতে লোক হয়। হ্যাঁ নাহলে শেষ কর। হ্যাঁ ড্রেস পেলতে হবে, আর সমস্যা আছে কিন্তু আমি কই দেরি, কাউকে কইবি নি কিন্তু এ কথা, কোনো বাচ্চা কাচ্চা যেন জানে, জানলে কিন্তু বিপদ। দাদা বাচ্চা কাচ্চা তো অনেক দূরের কথা, এই যে বাতাস কাক পক্ষেও টের পাবে না দাদা। তো ভাউটামি করে টাকা ইনকাম করবা, কাউকে কোয়া যায় ওগুলা, আমি তো ফলস তান্ত্রিক। ঠিক কথাই কইছু, তুই দেখ না আমি কিরকম তান্ত্রিকটা সাজি, তোনে তো আমাকে চিনো না এখনো, আমি অনেক ভাবে কিন্তু চিন্তা ভাবনা করছি। কি বুদ্ধিটা খারাপ আছে? কি রে মির, ভালো বুদ্ধি দিছো। হ্যাঁ ভালো বুদ্ধি দিছো তুমি, তখন ওরকমই করে ইনকাম করতে হবে, নাই তো বাঁচবো কি করিয়া। যা পরিস্থিতি। ঠিক আছে রে, প্যাক কর। আমাকে কিন্তু গিলাস সব গড়িয়েছে রে, মানে গিলাস গড়িয়েছে, মানে আরে বাংলা মনে চাইনি, ইংলিশের দিকে যা রে, বুঝতে পারছো? বাংলা বাজে আমি আর খাবো নি করে চলবে, এতটা মাল নিয়ে আসি কি রে? তুই জানো নি আমার ঘরে গেলে তো বউ বকবে, মাত্র 200 টাকা বাজারে বাড়াইছি, 150 টাকা বাংলা বোতলটা। কিন্তু দাদা আমি বুঝতে পারিনি, তুমি করলে তোমার ঠান্ডা সংসার, কিন্তু মদ কার পাউডার খাই দিয়া, তোমার সে বাইক কাই দাদা। আরে ভাই পেট্রোলের যে দাম বাড়ছে, বাইককে বিক্রি করে দিচ্ছি। তো বাইক বিক্রি করে দিছো তুমি? কি করবা, কত শখের গাড়ি শখ করে বিক্রি করে দিল। কি করবা, কত বাইকের। তুমি অনেক কত হবে, আমার একটু মদ খাবো, তুমি বাইক বিক্রি করে আমার একটু মদ দিলে না দাদা, তুমি কত ভালো দাদা, তুমি মহান। না না ভাই, ওর কিছু কই দেবেন তোকে, মহান না, তবে কি করবা একসঙ্গে মিশছি তো, তবু তোর যে আমার সঙ্গে যাবি, এই যে আমি প্ল্যানটা যে আঁকছি আমার সঙ্গে, যে তোর যে একসঙ্গে আছো তো, ওটাই ভালো। তবে কিন্তু কাউকে কিছু কইবি নি, তাহলে চল। মানে কিন্তু এবারে আমি হবা গুরু, তোর দিল কি দেখবি কিরকম খেলা করি শুরু, ঠিক আছে? আর একটু মালটা রয়ে গেলে পয়সা দেওয়া মাল, ঠিক আছে? আর অনুষ্ঠান তো শুরু করতে পার কাল, বুঝতে পারছো? কেন তুই এরকম ঝামেলা চলবে? চল চল চল, এই ব্যাগ নিলে পরে বউ আমাকে ঢুকতে দিবে নি ঘরে, ঠিক আছে? বাবা চল, তাহলে ও কথা রইলা, কালকে কিন্তু